মধ্যপ্রাচ্যে কয়েক মাসের উত্তেজনা পাল্টাপাল্টি হামলার মধ্যেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আমেরিকা ও ইরানের সম্ভাব্য ১৪ দফার সমঝোতা। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, সুইজারল্যান্ডের জেনেভার বৈঠকে দুই দেশ এমন একটি কাঠামোগত চুক্তি সই করতে যাচ্ছে যা শুধু ওয়াশিংটন তেহরান সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনো প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য ১৪টি মূল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া যে নথি প্রকাশ করেছে তাতে তারা চুক্তিটিকে ১৪ দফার খসড়া চুক্তি বলে দাবি করছে। মার্কিন ও সৌদি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রথমত চুক্তিতে বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের অবিলম্বে এবং স্থায়ী সমাপ্তি ঘটবে। একই সঙ্গে উভয় পক্ষ অঙ্গীকার করবে যে এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না। আরও আছে, সেটি হচ্ছে আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং চূড়ান্ত চুক্তি হওয়ার পর ৩০ দিনের মধ্যে আশপাশের অঞ্চলগুলো থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিবে। তৃতীয়ত বলা হচ্ছে ইরান অবিলম্বে পদক্ষেপ নেবে যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ট্রানজিট পুনরায় সম্ভব হয়। এর পরের ধাপ হিসেবে বলা হচ্ছে আমেরিকা ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করবে এবং অন্তত $৩০০ বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করবে। তারপরের ধাপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিবে, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাও থাকবে। তবে এটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সম্মত হওয়া সময়সূচি অনুযায়ী কার্যকর হবে। আরও একটি বিষয় বলা হচ্ছে ইরান পুনর্ব্যক্ত করবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ বা যেটাকে আমরা এনরিচ ইউরেনিয়াম বলি, সেই পারমাণবিক উপাদানের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চূড়ান্ত চুক্তিতে নির্ধারণ করা হবে। আরও বলা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হওয়ার দিন পর্যন্ত ইরানের তেল রফতানির জন্য আমেরিকা ছাড়পত্র দিবে। ১৪টি বিষয়ের অন্যতম হচ্ছে আমেরিকা প্রতিশ্রুতি দেবে যে চূড়ান্ত চুক্তির দিকে আলোচনার অগ্রগতির আলোকে ইরানের জব্দ বা স্থগিত রাখা তহবিল ও সম্পদ মুক্ত করে দেওয়া হবে। এই যে দর্শক, এই চুক্তির কথা বললাম, ১৪টি বিষয়বস্তুর কথা বললাম, এটির পথ কিন্তু মোটেও সহজ নয়। প্রথমত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান প্রশ্নে বিভক্তি রয়েছে। দ্বিতীয়ত, ইরানের রক্ষণশীল অংশ চায় না যে দেশটি অতিরিক্ত ছাড় দিক। তৃতীয়ত, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে। ফলে জেনেভায় কোনো প্রাথমিক সমঝোতা হলেও সেটিকে বাস্তবায়ন করা হবে সবচেয়ে কঠিন কাজ। এদিকে চুক্তির বিষয়ে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ফক্স নিউজকে বলেছেন, ইরান বাস্তব সুবিধা পেতে পারে, তবে সেটি তখনই সম্ভব হবে যদি দেশটি মৌলিকভাবে নিজেদের বদলে ফেলে। ভেন্স আরও বলেন, চুক্তিটি আসলে খুবই সহজ। প্রথমত, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। আর সবশেষ, ইরান যদি নিয়ম মেনে চলে তাহলে তারা অনেক ধরনের সুবিধা পেতে পারে, যেগুলি এই চুক্তিতে বিবেচনা করা হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা যে কথাগুলি বলছে সব নিয়ম কি ইরান মেনে চলবে? আর এই যে চুক্তির কথা বলা হচ্ছে বা চুক্তি স্বাক্ষর হবে শুক্রবার, এর অর্থ এই নয় যে সব উত্তেজনা শেষ হয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি নিয়ে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এছাড়া তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের সম্পর্কের ইতিহাস সতর্ক থাকার পরামর্শও দেয়। অতীতেও বিভিন্ন চুক্তি ভেঙে দেওয়া হয়েছে বা দুর্বল করে ফেলা হয়েছে, যার ফলে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে, যা দ্রুত দূর হওয়ার সম্ভাবনা কিন্তু কম। দর্শক, যত কথাই বলি না কেন, আমেরিকা ও ইরানের সম্ভাব্য ১৪ দফার চুক্তি শুধু দুই দেশের মধ্যে একটি সমঝোতা নয়, এটি কিন্তু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নির্ধারণের একটা বড় পরীক্ষা। জেনেভার আলোচনা যদি আস্থা ও বাস্তবসম্মত সমাধানের ভিত্তি তৈরি করে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের সূচনা হতে পারে। আর যদি ব্যর্থ হয়, তাহলে বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলের একটি আবারও সংঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই।